হলি রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাতের কেক। আপনারা অবশ্যই ভাবছেন ভাতের কেক আবার কিভাবে তৈরি হয়। তাহলে কিভাবে তৈরি হয় এটা দেখে নেওয়া যাক, চলেন। এখানে আমি ব্লেন্ডারে ভাত নিয়ে নিচ্ছি। আমরা রেগুলার যে ভাত রান্না করে থাকি সেই ভাত আমি নিয়ে নিলাম। 1 কাপ ভাতের জন্য 1 কাপ আমি চিনি নিলাম। এখানে আমি তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাও আমি 1 কাপই নিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢেলে নিচ্ছি। একটা বাটিতে আমি ঢেলে নিলাম। এখন এখানে আমি চালের গুঁড়া নিয়েছি। আমি 1 কাপ চালের গুঁড়া এখানে নিয়েছি। আমি অল্প অল্প করে দিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর চালের গুঁড়াটাই আমি নিয়েছি, ময়দা নেই নাই, কেননা এটা ভাতের কেক হচ্ছে, এই জন্য চালের নিতে হবে। ঘনত্বটা এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার আরও চালের গুঁড়া প্রয়োজন। আমি বাকি অবশিষ্ট যেগুলো রেখেছিলাম আমি দিয়ে দিচ্ছি। ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ইস্ট আমি 1 চা চামচ নিয়েছি। এর থেকে বেশি অথবা কম নেবেন না। আবারও ভালোভাবে এরকম মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ঘনত্বটা এখন যেরকম হয়েছে আমার একদম ঠিক হয়েছে। এটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার আরও সামান্য একটু পানির প্রয়োজন, এজন্য আমি সামান্য একটু দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পানিও ইউজ করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। আমি একটা এরকম প্লেট নিয়েছি, উপরে বেকিং পেপার নিয়েছি। এখন বেকিং পেপারের উপর আমি ডোটাকে ঢেলে দিচ্ছি। আমি এখন আমার পছন্দ মতো ফল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমি রাইস কুকার নিয়েছি। রাইস কুকারের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি এমন পর্যায়ে হবে 3 ভাগের 1 ভাগ আপনারা পানি দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে ওঠা অবধি অপেক্ষা করছি। এই যে পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন আমি এই ছিদ্রযুক্ত রাইস কুকারের উপরে যে ছাঁকনিটা থাকে ওইটা আমি বসিয়ে দিচ্ছি। তার উপরে আমি বসিয়ে দিচ্ছি ভাতের ওই কেকটা। এখন আমি ছোট একটা ঢাকনা দিয়ে ভাতের কেকটা ভালোভাবে ঢেকে দিচ্ছি। তার উপর দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি, যাতে কোনো বাষ্প বের হতে না পারে। বেশ কিছুক্ষণ পর এরকম আমি চেক করে নিচ্ছি। মাঝে মাঝে একটু চেক করে নেবেন। প্রায় এটা তৈরি হতে 10 মিনিট সময় লাগবে। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে আমি বেকিং পেপারটা খুব সহজভাবে উঠিয়ে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি ভালোভাবে। এই যে দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ভাতের কেক। তো আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।